ও পিছন থেকে যেটা সুবিধা হয়, যেদিক সুবিধা হয় পুরো জন্য বডিটা লাগা দিলে হবে। মাথা ঢুকিয়ে দিলে হবে স্যার, মাথা লাগাই নৌকা দিলে ভালো হচ্ছে, নর্সেল হবে তো। কে কে আছে? স্যার আগে চলে আসছেন আপনি, স্যার এখানে থাকলে 16 গলা পূর্ণ হয়ে যেত। আপনি সামনে আসেন, এখানে নেমে দেন, এখানে নেমে টান দেন। বাঁধবে ধরে নেন, মইটা দিতে হবে, মইটা ওপাশে করবে। নামতে পারবে তো এই পাশে, রশিটা নামাই তো কঠিন। ও আচ্ছা আচ্ছা, সিস্টেম আছে স্যার নামানোর। স্যার একটু বেশি হাইট হয়ে গেল স্যার। কনগ্রেচুলেশন কুন্দারপাড়ায়। বসা নেই, আসসালামু আলাইকুম স্যার। আপনারা দেখতে পাচ্ছেন যে গাইবান্ধা জেলা প্রশাসন কুন্দারপাড়ার জন্য আসছেন। আমাদের দুটি লোক একটা বললাম চলে একটা কালার জানি, এই দুটোর মধ্যে আমরা তৈরি করেছি স্যারের সহযোগিতায় এবং আমাদের উপজেলা পরিষদের সহযোগিতায়। আমাদের দুটো নৌকা এডিপির মাধ্যমে বন্ধ দিয়েছে এবং আমাদের এই দুটো নৌকার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই শিক্ষক যারা চরাঞ্চলে যারা বিভিন্ন প্রাইমারি স্কুল, হাই স্কুল বা কলেজ বা মাদ্রাসা যেগুলো আছে এইগুলো প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষক যাতায়াত করবেন তাদের জন্য বিনামূল্যে, বিনামূল্যে আমরা বলি 5 টাকা মাত্র মূল্যে, 5 টাকার টোকেন যাওয়া আসা, এই টোকেন মাইনে দেওয়া আছে। আর সেই সাথে আমাদের স্টুডেন্ট যারা আছে, বাচ্চারা যারা আছে, এই দুই স্কুলে সবাইকে আজকে একটা করে ব্যাগ দেওয়া হবে, স্কুল ব্যাগ। সেই সাথে আমাদের এখানে কিছু দরিদ্র মানুষ আছে, তাদের মধ্যে আমরা চাল বিতরণ করবো, শুকনো খাবার বিতরণ করবো, সেলাই মেশিন
টিউবওয়েল, টিন আর হুইল চেয়ার বিতরণ করা হবে। এগুলো ছোটো ছোটো প্রোগ্রাম আমাদের আছে, এটা আমরা সংযুক্ত আকারে সারবো। তবে আমাদের মূল লক্ষ্য স্যারকে আমরা আনতে পেরেছি চরে। আমার মনে হয় চরের যারা অধিবাসী আছেন তারা অনেক আনন্দিত, মানে গাইবান্ধার পুরো জেলা আমাদের জেলার অভিভাবক সহ সবাইকে আমরা পেয়েছি। রাজনৈতিক নেতৃবৃন্দের যারা প্রধান আছেন তারা এসেছেন, জামাতের আমির মহোদয়, আমাদের বিএনপির আমাদের সাধারণ সম্পাদক মহোদয়, আমাদের এনসিপির জেলা এবং কেন্দ্রীয় পর্যায়ে ফিরাজুর রহমান দিবস, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই যে আমরা সবাইকে একসাথে পেয়েছি, মানে চরাঞ্চলের মানুষের আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, একটা বিষয় জানতে চাচ্ছি স্যার আপনার কাছে, যে আমরা এতদিন জানতাম যে চর কষ্টের জায়গা, কিন্তু আজকে মনে হলো চর সুখের জায়গা, এইটা কিভাবে দেখবেন? চরের মানুষ অনেক চরের কষ্টের জায়গা, ঠিক আছে, এখান থেকে যাতায়াতের যোগাযোগ ব্যবস্থাটা কষ্টের, কিন্তু এখানে যে ফসল, এই ফসলটা হচ্ছে আমার কৃষকের সম্পদ। এখানে যে গরু, ছাগল, ভেড়া, মহিষ এখানে তারা পালন করে। আমরা বলি আমাদের গাইবান্ধার ব্র্যান্ড হচ্ছে চরাঞ্চলের ভুট্টা মরিচ, এটা আমরা জানি। এখানে মানে আপনার এভাবে বলি যদি সঠিকভাবে, যে স্বাদে ভরা রসমঞ্জরির ঘ্রাণ, চরাঞ্চলের ভুট্টা মরিচ গাইবান্ধার প্রাণ। এই চরাঞ্চল কিন্তু গাইবান্ধার ব্র্যান্ডিংয়ে আছে। তো এই চরকে দিয়ে আমরা চাই যে গাইবান্ধা এগিয়ে যাক, এবং এই চরের যে সম্পদ, যে আমাদের কৃষির সম্পদ, প্রাণীর সম্পদ, খনিজ সম্পদ, আমাদের এখানে কিন্তু খনিজ সম্পদ আছে, এটা আমরা জানি কিনা। এভারগ্লাস মিনারেল কিন্তু জিরকোনিয়াম, তারপরে আমাদের ম্যাগনেটাইট, হেমাটাইট এক্সট্র্যাক্ট করছে। তো আমাদের এই চর কিন্তু সম্পদ। আচ্ছা, যে চর আমাদের ভুট্টা মরিচ দিচ্ছে, সেই চরের ছেলে মেয়েদের জন্য ঢেলে সাজানো যায় কিনা, শিক্ষকদের এটা একটা ব্যবস্থা করবেন কিনা? তো আমাদের কার্যক্রম আমরা চলছে, এখানে অনেস্ট অফ সার্ভিস সেন্টার সকল ধরনের সুবিধা পাবে, চরের মানুষ আরও বেশি এগিয়ে যাবে। তো আমি আসলে আমি সবাইকে ধন্যবাদ জানাই, স্যারকে একটু কিছু বলার জন্য অনুরোধ করছি। আমাদের প্রধান অতিথি এবং আমাদের শ্রদ্ধেয় জেলা পরিষদ স্যার, আমি স্যারকে একটু অনুরোধ করবো এখানে কিন্তু আমাদের প্রচুর ফ্রিল্যান্সার আছে এবং কম্পিউটার যেটা আমরা দিয়েছি সেটা কিন্তু মেইনলি স্টুডেন্টরা তো ইউজ করি। আমাদের যারা ফ্রিল্যান্সার আছে ফ্রিল্যান্সাররা আর এখানে মাহমুদ যা করেছে, মাহমুদ যা করেছে তার জন্য আসলে মুখের কথা নাই, তার জন্য সবাই আমরা আটকালে দিয়েছি। আরেকটা আইডিয়া আছে যে নীতিবান আর এটা আমরা এখানে বাস্তবায়ন করছি। আসেন না اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد না ওদিকের উপর علينا إنك ربنا تقبل منا إنك أنت السميع العليم اللهم اهدنا واهد بنا وأهدنا جميعا وفقهما كما ربياني صغيرا পাশাপাশি যাদের লজিস্টিক তারপর আপনার হিউম্যান রিসোর্স সবগুলো তারা ম্যানেজমেন্টের ব্যবস্থা করেছে এবং তারা একটা ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ইয়ে করছে। সেখানে আপনারা দেখবেন যে সবার যারা দায়িত্ব পালন করে তার সবার মোবাইল নাম্বার দেওয়া আছে, কে দায়িত্ব পালন করবে তার তথ্য দেওয়া আছে। তো আশা করি যে এই ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে যে সরকারি যে সেবাসমূহ আমরা দিয়ে থাকি তা যে কোনো সময় যে কোনো মূল্যে তারা এই চোরাঞ্চলের লোকজন পাবে। আমরা একটা ব্যতিক্রমী উদ্যোগ দেখছি। জেলা প্রশাসনের প্রধান কথা হিসেবে যদি বলতে জেলা প্রশাসন আমাদের তার আইডিয়া হয়তো আমরা দিয়েছি, কিন্তু মূল বাস্তবায়ন করেছে আমাদের সদর ইউনিয়ন এবং তার টিম। আপনি ক্রেডিট যদি দিতে চান তাহলে তাদেরকে দিতে হবে, আমরা শুধু বলেছি বাস্তবায়ন। চরাঞ্চলের মানুষ অতিরিক্ত সুবিধা পাবে কিনা এখান থেকে?
অতি মানে যা প্রাপ্য সুবিধা সেটাই পাবে। না, যে চর অঞ্চলে তো এই সুবিধাগুলো মানুষ পেত না, এখন তো নিশ্চয়ই হ্যাঁ, পাবে। আগের চেয়ে বেশি আগে হয়তো সেভাবে সুবিধাটা যেভাবে পাওয়ার কথা ছিল, অধিকার ছিল, সেই অধিকারটা সেভাবে তারা এক্সারসাইজ করতে পারতো না, এখন তারা সেটা পারে। অতিরিক্ত কিচ্ছু না। এই বিপ্লব সাহেবের কাছে মানে ভাঙন আমাদের রোধ করতে না পারি, তাহলে স্কুল বা এই প্রতিষ্ঠানে একটা থাকবে না। এই জন্য আমি আবেদন করবো, কিছুদিন আগেও জিও ব্যাগ দিয়ে প্রায় 700 জিও ব্যাগ দিয়ে এটা রোধ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু এটা পর্যাপ্ত পরিমাণ ছিল না। এবার নদী ভাঙন অনেকটা এগিয়ে আসছে। হ্যাঁ, এখানে ঈদগাহ মাঠ আছে, চারটে মসজিদ আছে, স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, ঈদগাহ মাঠ আছে, মাদ্রাসা আছে, সব মিলিয়ে কুণ্ডালে পার আজ এই জনবসতি এলাকাটা এটা আমাদের ধরে দেখতে হবে। এবং অনেক এখান থেকে চলে গেছে। ভাঙন যদি আমরা রোধ করতে পারি, যারা চলে গেছে তারা আবার নতুন করে ফিরে আসবে। স্কুল ভালো চলবে, প্রাইমারি স্কুল ভালো চলবে এবং আবার আনন্দঘন পরিবেশে এলাকাবাসী বসবাস করবে। এই জন্য আসুন আমরা সবাই মিলে কুণ্ডালপাড়কে রক্ষা করি এবং সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করবো। বিশেষ করে আমরা এই মহাদের কাছে দাবি করবো, আগামী দিনে কুণ্ডালের পাড় এই এলাকাকে মানে পাড় দিয়ারা সহ ব্যাগটা এটা পরিবেষ্টিত করে যাতে আমরা ভাঙন রোধ করতে পারি, এই আশা ব্যক্ত করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে আমাদের বিএমপির সাধারণ সম্পাদক আছে, উনি যদি কিছু বিসমিল্লাহিররহমানিররহিম। আজকে এই কোন্দলের পারে আমরা যে চর অঞ্চলের মানুষের জন্য যে উন্নয়নের ছোঁয়াটা আজকে পরিলক্ষিত করছি, যা সত্যি আমি অভিভূত হয়েছি। এ কারণে আমাদের প্রশাসনের যারা কর্মকর্তা কর্মচারী এখানে অক্লান্ত পরিশ্রম করে এই ফ্লাড সেন্টার এবং স্কুল এবং বিভিন্ন সেবা পাওয়ার যে ব্যবস্থাগুলো তারা করেছে, এজন্য আমি জেলা বিএনপির পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে অভিনন্দন জানাচ্ছি এই কোন্দলের পাড়ের মানুষ, তারা নতুন করে বাঁচার একটি স্বপ্ন দেখবে, তাদের ছেলেমেয়েরা স্কুলে লেখাপড়া করবে, আগামী দিনে এই দেশে এবং জাতির জন্য তারা ভূমিকা রাখবে। যেমন আজকে একটা জিনিস দেখলাম, এখানে গণ উন্নয়নের স্কুল ছিল বিধায় আজকে এই প্রাইমারি স্কুলের একজন টিচার সেই স্কুল থেকে মেট্রিক পাস করে আজকে এই প্রাইমারি স্কুলের টিচার হয়েছে। যদি এই স্কুলটা না থাকতো হয়তো বা তার পক্ষে টিচার হওয়া সম্ভব হতো না। আজকে যে সেবা সমূহ চর অঞ্চলের মানুষের দূর গড়ে পৌঁছে দেওয়ার জন্য আজকে যে প্রশাসনিক কর্মকর্তারা প্রাণ চেষ্টা করছে, ফ্যাসিস্টের পতনের পর আমরা এইরকম একটা প্রশাসনই আমরা আশা করছিলাম, যে প্রশাসন জনগণের কল্যাণে কাজ করবে, জনগণের জীবনের মান বৃদ্ধির জন্য কাজ করবে, এলাকার অবহেলিত মানুষের চিকিৎসা লেখাপড়ার ক্ষেত্রে তারা ভূমিকা রাখবে। আমরা লক্ষ্য করছি আজকের জেলা প্রশাসক মহোদয় এবং আমাদের গাইবান্ধার টিওনো মহোদয় এবং তার সঙ্গে যারা কাজ করছে, সত্যি অপ্রিয় একটি সত্যি কথা বলতে হয়, প্রশাসনিক কর্মকর্তারা যেভাবে তারা এখানে কাজ করছে, যদি বাংলাদেশে সমস্ত প্রশাসনিক কর্মকর্তাগুলো এইভাবে কাজ করার চেষ্টা করত, তাহলে আমাদের বাংলাদেশ অল্প সময়ের ভিতরে বিশ্বের একটি উন্নত জাতি হিসাবে আমরা বিশ্বের দরবারে নিজেদেরকে উপস্থাপন করতে পারি। আমি চরের মানুষ, চরের এই ধুলা বালুতের নদীতেই আমি মানুষ হয়েছি। আমি দেখে আমার অন্তরে খুবই আশার সৃষ্টি হয়েছে। চরের মানুষ ফ্রেশ ওয়েদার, সুস্থ, সব কিছুতেই তাদের ভিতরে একটা সততা রয়েছে, তাদের মেধাও ভালো। চরের মানুষ একটু লেখাপড়া করলেই ভালো করতে পারবে, তারা ভেজালহীন খাদ্য খায়, তারা একদম মুক্ত পরিবেশে নদীর উপকূলে সুস্থ ওয়েদার যেটাকে আবহাওয়ার ভিতরে তারা জীবনযাপন করে। চরে আসলেই দেখবেন ক্ষুধা লেগে যায়। তাই চরের মানুষকে অল্পতেই সুস্থ রাখা যাবে এবং অল্পতেই তাদের শান্তি তারা অনুভব জি করতে মহোদয়, পারবে। একটু এই কারণে প্রশ্ন ছিল যে তাদেরকে বিষয়টা একটু ক্লিয়ার করি, যে আজকে এনসিপি সর্বদল যেগুলো আছে গাইবান্ধায়, তারাও কিন্তু মিলন মেলা যে ঐক্যটা দেখলাম, এই ঐক্যটা যদি গাইবান্ধায় টিকে থাকে তাহলে চর কেন পাহাড় পর্বতও কিন্তু উন্নত করা যাবে, এটা থাকবে কিনা এই বিষয়টা যদি বলেন। শোনেন, একটা কথা বলি, গাইবান্ধা রাজনৈতিকভাবে অন্য ডিস্ট্রিক্টের চেয়ে অনেক সচেতন
এবং তাদের একটা অতীত ঐতিহ্য রয়েছে এবং এখানে বিভিন্ন মত পথের লোক একসঙ্গে চলাফেরা করে আসছে। আর আমরা সাম্প্রতি যে ঘটনাটা ঘটেছে আপনারা জানেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা যারা এই ফ্যাসিস্ট সরকারের পতনের লক্ষ্যে যারা কাজ করেছে, আমরা সকলকে নিয়ে একটি দেশ, একটি জাতীয় সরকার গঠন করে দেশকে বিনির্মাণের আমরা চিন্তা করছি। এখানে আমাদের দলীয় মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু এলাকার উন্নয়ন, আমাদের মানুষের কল্যাণের ক্ষেত্রে আমাদের মতামত একই। আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা সকলেই এক জায়গায়, অন্যায়ের বিরুদ্ধে আমরা সকলেই এক জায়গায়। এখানে দল মতের বিষয় নাই, ন্যায় এবং ভালো কাজে আমরা সকলেই একসঙ্গে থাকব, এটা হচ্ছে আমাদের মূল। ধন্যবাদ। আমরা ভিন্ন ভিন্ন দল করব, কিন্তু একই টেবিলে বসবো, আমরা একসঙ্গে চা খাবো, একসঙ্গে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হব, কিন্তু আমাদের আদর্শ ভিন্নতা থাকতে পারে, চিন্তা চেতনার ভিন্নতা থাকতে পারে। এটা নিয়ে আমাদের কোনো দ্বন্দ্ব বা ফ্যাসাদ হওয়ার কোনো স্কোপ এখানে নেই। এক্ষেত্রে আমরা একটু যাব, এনসিপির একজন আছেন তরুণ, যাদের হাত ধরে এই বাংলাদেশটা আমরা যদি বলি দ্বিতীয় স্বাধীনতা এসেছে, সেক্ষেত্রে গাইবান্ধার জন্য আপনারা কি অবদান রাখতে চান ভবিষ্যতে? আচ্ছা, ধন্যবাদ। আমি জাত নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। আমি এর আগে আরেকটা কথা বলতে চাই। এখানে আসার পরে আমি যেহেতু স্কুলটা শিক্ষার্থীদের সঙ্গে আমরা কিছুক্ষণ গল্প করলাম এবং তাদের কাছে শুনতে চাইলাম যে আসলে তোমাদের এখানে, তুমি করেই বলেছি তাদেরকে আমরা, তোমাদের এখানে রেজাল্ট কেমন হয়, কি হয় না হয়। তো তারা বললো যে আমাদের এখানে রেজাল্ট ভালো হয়, বা এখানে এতটুকু পাস হয়, এতটুকু A+ থাকে, এতটুকু ইয়ে থাকে। আমরা এখানে যে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন তোমাদের জন্য যে কাজ করলো, এখন তোমরা ওয়াদা করো যে তোমরা বেটার করবা কিনা। তখন তারা, আমাদের ইউনো মহোদয় এখানে উপস্থিত রয়েছেন, তারা আমার কাছে বিশেষত সবার কাছে ওয়াদা করেছে যে তারা যেহেতু আমাদের জন্য ফিল করে, আমাদের জন্য কাজ করতেছে, আমরা ওয়াদা করছি যে আমরা সামনে আরও ভালো রেজাল্ট করব। কিন্তু আমাদের একটা শর্ত আছে, সেই শর্তটা হচ্ছে আমাদের এই স্কুলটা যেন রক্ষা পায়, নদী থেকে যেন রক্ষা পায়, নদীর এই করার গাছ থেকে, সেটা আমাদের জেলা প্রশাসন, আমাদের উপজেলা প্রশাসনকে দেখতে হবে। এবং আমি চাই ওনারা আজকে ওয়াদা করুক যে সেটা ওনারা এটা করবেন। আরেকটা প্রশ্ন কি ছিল, আমি সরি বলেছি না, বললাম গাইবান্ধার উন্নয়নে। গাইবান্ধার উন্নয়নে একটা জাতীয় নাগরিক পার্টি, দেশের একটি নবীন দল, কিন্তু জুলাই অভ্যুত্থানের মতো বিশাল একটি ঘটনাকে, একটি গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যে দলটি এসেছে, এই দলের সম্মুখভাগেই রয়েছে অনেক স্মার্ট এবং মেধাবী ছেলেরা। এবং স্মার্ট এবং মেধাবী ছেলেরা অন্যদের যেখানে অনেক সময় লাগবে, আমি মনে করি আমাদের মতো আমাদের এই নতুন রাজনৈতিক দল অনেক কম সময় লাগবে। সেক্ষেত্রে আমরা গাইবান্ধা নিয়ে বিভিন্নভাবে অ্যানালাইসিস করতেছি কোথায় কোথায় কাজ করা যায়। কিন্তু আপামর স্বাভাবিকভাবেই আমরা কিছু জিনিস দেখতে পাচ্ছি, যেমন ইপিজেড গাইবান্ধায় খুব বেশি জরুরি। এখানকার হসপিটাল নিয়ে আমরা কাজ করেছি, বিশ্ববিদ্যালয়ের জন্য কথা বলেছি। আমরা এখানে 1000 শয্যা বিশিষ্ট যে হসপিটাল হয় সেটা যেন গাইবান্ধায় হয়, সেটা নিয়ে আমরা কাজ করেছি। এবং গোবিন্দগঞ্জে যেন ইপিজেড হয় সেটা নিয়েও আমরা গোবিন্দগঞ্জে ইপিজেড যেন হয় সেই অবস্থান নিয়েছি। এবং আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় বরাবর আমরা স্মারকলিপি প্রেরণ করেছি। এবং এছাড়াও আমাদের একটি রিসার্চ উইং আছে, এটা ইন্টারনালি তারা কাজ করছে যে গাইবান্ধার কোথায় কোথায় কীভাবে কাজ করলে কী হয়, এটা নিয়ে আমরা পরবর্তীতে সাংবাদিকদের সামনে একদম প্রেস ক্লাবে গিয়ে বা আমাদের সম্মানিত সাংবাদিকদের সামনে আমরা সংবাদ সম্মেলনে জানাবো যে আমাদের ইস্তেহারগুলো কী হবে এবং কোথায় কোথায়। আচ্ছা, ধন্যবাদ। যেহেতু একটু আমাদের ইউনো মহোদয়ের যদি একটু একটু আমাদের এখানে আমি বলি এক কথা বলে দিই যে আমাদের এখানে আমাদের জামায়াতের আমির মহোদয় এসেছেন, আমাদের বিএনপি সাধারণ সম্পাদক মহোদয় এসেছেন এবং এনসিপি সদস্য এসেছেন জাতীয় পর্যায়ে, এবং আমাদের গাইবান্ধার সন্তান। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, তারা যে কষ্ট করে আমাদেরকে এইরকম চরাঞ্চলে, এরকম প্রত্যন্ত অঞ্চলে, দেখেন আপনারা এরকম একটা চরের মধ্যে আমাদের জেলা পর্যায়ে আজকে কতজন কর্মকর্তা এসেছেন, ডিসি স্যার সহ, আমাদের জেলার অভিভাবক সহ। তো আমরা চাই এভাবে আমরা আপনাদের এলাকার উন্নয়ন করতে, ইনশাল্লাহ আমরা সাথে থাকবো। ধন্যবাদ। সবাই আপনাদের পাশে আছি।